কিভাবে করলেন? হ্যাঁ আচ্ছা, এই যে চার কোনা বেড়ায় দেখি যে লোকজন জড়ো হচ্ছে, আমি সব সাত গাঁয়ের মানে 7 জেলার ঘোড়া সব ডাইকে এই লোকজনকে জানাইয়া এই ঘোড়ার খেলা ছাড়ে এই লোকের মাথা আমরা গইনে দেখছি যে অনেক লোক, আর নিজের একটা আনন্দ, তাই আনন্দের কারণে হাজার হাজার লোক দেখছে আমার এই আলোচনা। আপনার নাম কি? শুনেন শুনেন, আপনার নাম কি, আপনি কি করেন, আর এইটা মাথায় আসলো কেন? এটা মাথায় আসলো বিভিন্ন জায়গার যাই দেখি অনেক অনেক লোক জড়ো, কাউন্সি তাহলে এরকম লোক জড়ো আল্লাহ করে কিনা দেখতো। আপনার নাম আর পরিচয় কি করেন? এই সব এদিকে তাকান, ক্যামেরার দিকে, ক্যামেরা। এখানে কতগুলা ঘোড়া এসছে আর কত লোক এসছে? মেলায় 60-70 ঘোড়া। কত? 60-70। আর লোক কত হবে? লোক বলেন দেখেন, আপনি তো বুঝতে পারছেন অনেক অনেক অনেকগুলো অনেকগুলো। আপনি তো দেখতে পাচ্ছেন মাথা দিয়ে কত ডিজে, আমাদের ডিজে বাবু। বলেন দিনই একটা পরে একটা চলতে থাকবে, এর পরে রাউন্ড প্রস্তুত থাকবে। এটা হইছে মাইক বন্ধ তো, কারেন্ট নাই, দেরি হয়ে গেল। একবার ওদিকে পরিপূর্ণ হয়নি, হ্যাঁ ওদিকে পুরো পরিপূর্ণ হয়নি। তালে হবে, তালে হবে, তালে তালে হবে। এইটাই ফাঁস হবে। ওটা ফাঁস হবে, ওটা ফাঁস হবে। এইটা ফাঁস হবে, এটাই ফাঁস হবে। এটা এটা তিনটা হয়ে গেছে। ওটা সেকেন্ড, ওটা সেকেন্ড। ফেলে দিয়েছে কিন্তু করে ঘোরা হবে। এটা কোনটা বোঝা যাচ্ছে না। তালু দাও, তালু দাও, তালু দাও, তালু দাও, তালু দাও। এ 3টার ভিতরই হবে। আর মনে হচ্ছে তো সাদাটা, ওই সাদাটা। আরেক পাক, আরেক পাক, আরেক পাক, আরেক পাক। এই দুটাই হবে, এই দুটাই হবে, এই দুটাই বা, এই দুটাই হবে। এই দুটাই হবে। এটা ফাঁস, এটা ফাঁস, এটা ফাঁস। আল্লাহ, এটা ফাঁস। প্রতিযোগিতা সম্মানিত
নাম কি ভাই আপনার? আপনার নাম কি? আপনার নাম? এবং অর্থনীতিহীন একটি মানুষ যে এতটা পারে, ভালোবাসাই তার প্রমাণ। আমি আবার ঘোষণা করছি সজীব, মরমরিয়া, সাকিবুল, নওগাঁ, আরিফ, সাপাহার, শাকিল, সাপাহার পেয়েছেন। ঘটনা হলো যে আমরা আজিজুল সম্পর্কে একটু বলতে চাই। আমি এইটা করি, বছর বছর করি, এবং আমিনুল ইসলাম যিনি এই ঘটনা এই মহাযজ্ঞ বলবো আমি আজকের এই আনুষ্ঠানিকতা যৌথভাবে দুটি নাম বলতেই হয়। তার মধ্যে প্রধান আকর্ষণ যিনি আমাদের 10 বছর ধরে এই খেলাটি পরিচালনা শুরু হয়ে গেছে আর একটি রাউন্ড, সে রাউন্ডে 4টি ঘোড়া ছিল। সজীব, সাকিবুল, আরিফ, আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়া সম্ভবত সাপাহার, সেটি অনেক পিছনে 3টি ঘোড়া তীব্র এবং ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে সম্মুখ ভাগে। এবং ইতিমধ্যে একটি পর্বের দৌড় শেষ করে দ্বিতীয় পর্বের দল শুরু করল। দ্বিতীয় পর্বের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সকলকে তিন পাকের খেলা চলছে। তিন পাকের খেলা দেখতে পাচ্ছি একটি ঘোড়া অনেক দূরে, 3টি ঘোড়া সঙ্গে পিছনে একটি ঘোড়া চলছে। দর্শক মন্ডলী, তালি হবে, তালি হবে, তালি। আপনারা তালি দিতে যদি কার্পণ্য করেন তাহলে কিভাবে এরা উৎসাহ পাবে? আপনারা তালি দিবেন, খেলা উপভোগ করবেন, আনন্দ ইতিমধ্যে ফার্স্ট সেকেন্ড বিজয়ী হয়ে গেছেন। আমরা ডিজে ঘোড়া আজকে খেলছেন। ডিজে ঘোড়ায় যে সোয়ারি হয়েছেন তাকেও দেখে ডিজে মনে হয়। যেমন ডিজে আমরা জানি যে ডান্স, ডান্স হয়, সেই ডান্স ডিজে ডান্সে ওই রকম ঘোড়া দেখে মনে হচ্ছে ঘোড়া। তো শুধু আজকে যে খেলা আপনারা উপভোগ করছেন, রাজশাহী বিভাগের প্রায় জয়পুরহাট এই সমস্ত জেলা থেকে এখানে খেলায় অংশগ্রহণ করতে শুরু হচ্ছে প্রতিযোগী। বাঁশি দেওয়াতে চলছে ঘোড় দৌড় প্রতিযোগী। ছুটছেন, চলছেন, দৌড়াচ্ছেন ঘোড়া, দৌড়াচ্ছেন। আমরা দেখছি 4টি ঘোড়া প্রায় একই রকমের দূরত্বে চলছে। 2টি ঘোড়া, 3টি ঘোড়া, একটি ঘোড়া অলরেডি আমরা দেখতে পাচ্ছি থেমে গেছে। 3টি ঘোড়া চলছেন। দেখা যাক কে পক্ষ থেকে প্রথম স্থান অধিকার করেন। ডিজে কাকে পিছে ফেলে কে সামনে যায়। সামান্য একটুর জন্য পিছে ফেলে দিয়ে চলে আসছে ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেল। ফাইনাল রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এটা রাজশাহী বিভাগীয় বিভিন্ন জেলার যারা ঘোড়ার প্রতিযোগিতা করতে গেছেন উপস্থিত আমার অনেক জনসমুদ্র দাঁড়িয়ে আছেন মা ও বোনেরা, ভাইরা এবং উপস্থিত আজকের মিডিয়া ভাইরা উপস্থিত আছেন, আজকের প্রশাসন ভাইরা উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি সকলকে অনুরোধ রাখবো সুশৃঙ্খল ভাবে কোন বিশৃঙ্খলা দয়া করে কেউ ঘটাবেন না, তার কারণ দেশের সার্বিক অবস্থা
আপনারা সকলেই অবগত আছেন দেশের একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের কারণে সুন্দরভাবে এই খেলাটি সকলে উপভোগ করবেন এবং সুন্দর কোনো বিশৃঙ্খলা না ঘটিয়ে সকলকে আমি অনুরোধ করবো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ঘরচুয়ারি দল তীব্র এবং ক্ষিপ্রতার সাথে এগিয়ে চলেছে দুমকি তালে। কে হারে কে জেতে সেই লড়াইয়ে আসছে একের পর একটিকে পাস করে আরেকটি। কে আগে আসবে কে পরে আসবে সেই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবে না কোনো ঘরচুয়ারি। অতএব আমরা দেখতে পাবো চূড়ান্ত পর্বের চূড়ান্ত ব্যক্তিকে, চূড়ান্ত ঘোড়াটিকে, চূড়ান্ত পর্বের চূড়ান্ত মুহূর্তকে এসে গেছে এবং এখনই নির্ধারিত হয়ে গেল প্রথম কে হলেন। শেষ পর্বের শেষ দৃশ্য, কে হাসে শেষ হাসি। আমরা সেই শেষ হাসি দেখার অপেক্ষায় অপেক্ষমান। এবার আর একটু আমরা উপভোগ করছি ঘোড়দৌড় প্রতিযোগিতার আর অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রুপের ফাইনাল শেষ হলো। মিঠু নওগাঁ, আমির সাপাহার, আক্কেল কলহাট, স্বপন বড়িয়া, রাসেল লতিপুর, সিরাজুল শাহপুর। হ্যালো, এসেছে বিদ্যুৎ এসেছে। মঞ্চে যারা রয়েছেন আমাদের ইতিহাস আছে, আপনারা ইতিহাস দেখেছেন। সম্মানিত আছে এরকম ঘোষণা করছি, শুনুন 6 ঘাটে হাতে চাবুক প্রতিযোগিতা শুরু আর ঘোড়ায় বসে যাচ্ছেন আমাদের সেই আচিয়া ঐতিহ্য দেখতে পাচ্ছি আমরা ঘোড়া খেলা ছোট্ট আমার কথা আমাদের আসিয়া খেয়াল করছে, যেদিকে কথা আওয়াজ পাচ্ছে ও কিন্তু সেদিকে খেয়াল করছে। বাচ্চা তো আর সবচেয়ে ওর বাবাকে তো দেখতে তালি হবে, তালি 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 কোথায় আপনাদের হাত বন্ধ গেল? আপনাদের হাত বন্ধ কেন? আমরা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ করুন। সম্মানিত তার বয়স মাত্র 4 মাস। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা দেখছেন যার আয়োজনে খেলাটি উপভোগ করছেন সে আজিজুল হক। সে অত্যন্ত বিনয় নম্র এবং অনেক কষ্টের একজন। চলছে গাড়ি চিচিরপুরে, চলছে গাড়ি চিচিরপুরে। দেখা যাক প্রথম স্থান হয়, দ্বিতীয় স্থান চলছে খুব সুন্দর এইবার প্রতিযোগিতা দারুণ ভাবে উপভোগ করছি।
আমরা ক্যামেরাম্যানদেরকে খুব ব্যস্ত দেখতে পাচ্ছি। ধন্যবাদ মিডিয়ার সকল কর্মী ভাইরা, তারা খুব দৌড়ে চলে বসেছে। হ্যাঁ, এবার দ্বিতীয় রাউন্ড হলো, এবার লাস্ট রাউন্ড চলবে, ফাইনাল রাউন্ড চলবে। এবার খুব হাঁটাহাঁটি চলছে, খুব দ্রুত গতির সাথে ঘোড়াগুলো দৌড়চ্ছে। কাকে পিছে ফেলে ফাইনাল রাউন্ডে কে আগাতে পারে? দৌড় প্রতিযোগিতা যারে বলে। আমরা দুটি ঘোড়াকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে এগিয়ে আসছে বিচারক মন্ডলী। আমাদের রেজাল্ট ঘোষণা করবে কে জিতেছে। ঘোড়ার নাম ডিজে বগুড়া। সম্মানিত দর্শক মন্ডলী, বিলাসী মাঠে চলছে ঘোড় দৌড় প্রতিযোগিতা 2024। প্রথম স্থান অধিকার করেছে। এ পর্যায়ে 50 টাকা পুরস্কার পেয়েছেন ফার্স্ট হওয়ায়। সবাই তার জন্য করতালি হবে। তোমার নাম কি? সোহান। কোথায় থেকে এসছো? থেকে এসেছে। তাকে 50-100 টাকা পুরস্কার দিয়েছেন। আমরা এতগুলো সোয়ারি দেখলাম, সবার মধ্যে থেকে এই বগুড়া একবারে 50-100 টাকা উপহার হিসাবে নিয়ে গেলেন। ধন্যবাদ। নাও বাবু নাও। এবারে আমরা দ্বিতীয় রাউন্ডের যাদের নাম ঘোষণা করছি তারা অতি সত্তর আরম্ভরে এসে উপস্থিত হন। আদরি মান্দা, স্বপন গড়িয়া, এটা মুখে হাসি তোন, মুখে হাসি তোন, শাকিল সাপাহার, মুখে হাসি নাই, মনে হচ্ছে খেলা দেখতে আসেনি। ধুইলা তো উঠবে, ঘোড়া খেলা তো কি উড়ে, সোনা উড়ে নাকি? সম্মানিত ভদ্র আপনাদের যথার্থে বলছি, আপনাদের সবিনয় অনুরোধ করছি, আমাদের মঞ্চের সামনে টেলিভিশন যারা বসে আছে তারা কিভাবে উঠবে গো? রয়েছেন, তাদের ছবি তোলা এবং মঞ্চের সাইডে অবস্থান করুন প্লিজ। খেলা চলছে, দ্বিতীয় রাউন্ডে। একটু দয়া করে যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমাদের বামে যারা আছেন, এই যে আমার বামে যারা আছেন মঞ্চের বামে, আপনারা চেপে যান, আপনারা চেপে যান। আর হুজুর দেখা যাক কে হবে। চলছে আমরা বিজয়ী পেয়েছি, দেখা যাচ্ছে বিজয়ী হয়েছে। সম্মানিত তাদের সহযোগিতার অনুপ্রেরণায় আমরা এই খেলাটি উপভোগ করছি। ফার্স্ট হয়েছে স্বপন। কোথায় থেকে এসছো? বড়িয়া। বড়িয়া কোন জেলা? নওগাঁ জেলা, বড়িয়া। তোমাদের থানা কোথায়? থানা তাহলে হবে নওগাঁ জেলার বড়িয়া থেকে। তোমার নাম? আমির হামজা। আমির হামজা বিখ্যাত ওয়াজিয়ান। আমির হামজা কোথায় থেকে এসছো? নওগাঁ সাপাহার। তাহলে হবে নওগাঁ সাপাহার। সম্মানিত আমরা রাজশাহী, আপনারা একটু গাড়ির বাইরে সরে যান। আচ্ছা ঠিক আছে, এখানে আসছি খেলা দেখতে, খেলা উপভোগ করতে। অনেকদিন ধরে খেলাটা হয় এখানে। হ্যাঁ পেঞ্চে করুন। আর
বিষয় হচ্ছে যে অনেক মানুষ আসছে এখানে খেলা দেখার জন্য। আর বিষয় হচ্ছে এখানে প্রতি বছর খেলা হয়, আমরা চাই যে আরো যেন বেশি বেশি করে খেলা হয় এখানে। আমরা সবাই এই আশেপাশের মানুষের উদ্যোগ নিয়ে যেন আরো বেশি বেশি ভাবে বেশি চ্যালেঞ্জের মাধ্যমে যেন খেলা প্রচার করতে পারে। তালি দেন, তালি দেন, তালি দেন, তালি না দিলে খেলা হবে। তোমরা এই মেলা দুর্গ আসবে না দি করে ওই সময় চ্যালেঞ্জ, এগুলো চ্যালেঞ্জ আসবে না, আমি আসবো, সমস্যা নাই, কিচ্ছু আসবে না। এই তোরা ওখানেই থাক। হ্যাঁ তিল্লিশ ঘোড়া খেলা দেখতে এসেছো তুমি? আচ্ছা ঠিক আছে, দেখো। মামুন ভাই খেলা দেখছেন, কেমন লাগছে আপনাকে খেলা দেখতে? না ভাই লাগবে ভালো, কি মজা, সবাই উপভোগ করবে খেলা। ফুটে হয়ে যাবে ক্যামেরা রে। সব চ্যালেঞ্জ দেখতে হবে। ব্লগ হবে নাকি না কন্টেন্ট? ব্লগ হবে ছোটখাটো। নাম কি? এমডি মেহেদি হাসান। আপনাদের গ্রামের করতালি হবে, করতালি আমিনুল হক, আপনাদের সন্তান আজিজুল হক, দুটি নাম পাশাপাশি, দুজনেই হচ্ছে হ্যাঁ ধরেছি। দিবে দিবে, ঘোড়া খেলা দেখতে এসেছেন দিবে। হ্যাঁ গে ভাই, ক্যামেরা চালু আছে। ওই দর্শকের দেখায় গিয়ে অতগুলা দর্শক আসিছে, সব আসিছেন।
আপনাদের তিনজনকে আরো রিঙ্গে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। ওই উপরে গিলান হবে না, মুখ চোখ দেখা যাচ্ছে না, নিচের গিলান হয়েছে। হ্যাঁ নিচের গিলা হয়েছে, মুখ চড়ো নিচের গিলান হবে, উপরে গিলা মুখ চোখ দেখা যাচ্ছে না, মানে উপর গিলানে রান্ধার আসতে। এ হাই 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 হাই। সম্মানিত বিচারক মন্ডলী, ঘোড়া 3টি এসছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, আপনারা শুরু করতে পারেন। সম্মানিত বিচারক মন্ডলী, দাড়ি কাটা আসিস ছবি তুলবে বলে তো ওদিকে টিভি চ্যানেল আছে, চ্যানেল না দিতে মানা করবে। শীতের মৌসুমে বরন্ত বিকেলে রাজশাহী উপজেলার আচ্ছা ঠিক আছে, মাঠ প্রাঙ্গণে বুঝতে পারিস নি একবার কাছ থেকে দিয়েছি। সেই মানুষটিকে যে কোনো ভাবে হোক এখান থেকে তাকে প্রতিরোধের মুখে হলেও বের করে দিতে হবে। মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। কেউ যদি মাঠে থাকুন সসম্মানে স্থান ত্যাগ করুন, মাদককে না বলুন। ঘোড়ার দৌড়ে আমরা উপভোগ করছি, ঘোড়ার দৌড় ঘোড়ার দৌড়। আপনারা আসলে অ্যাকচুয়ালি খেলাটা শুরু করছেন কি করছেন না, আমরা কিন্তু এখান থেকে কিছু বুঝতে পারছি না। আবারও ভুল হয়েছে, বাঁশির আওয়াজ না শুনেই, বাঁশির আওয়াজ। কোন চ্যানেল না, নিজস্ব ইউটিউব চ্যানেল। আমরা আসলে কিচ্ছু বুঝতে পারছি না যে বাঁশি বাজছে কি বাজছে না, ঘোড়াগুলো রেডি হয়েছে কিনা, অ্যাকচুয়ালি আমরা কিছুই বুঝতে পারছি না। এখান থেকে বাঁশির আওয়াজে না পড়তেই কিছু সোয়ারি চলে গেছে, সুতরাং হ্যাঁ দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া দেবে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। শীতের মৌসুমে পরন্ত বিকেলে চলছে বিলাসীর মাঠ প্রাঙ্গণে ঘোড়দৌড় প্রতিযোগিতা। আয়োজনে আজিজুল হক এবং পৃষ্ঠপোষকতায় রয়েছেন আমিনুল হক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আপনারা একটু নিচে পায়ে হাত দিচ্ছি, আপনার হার কাছে অনুরোধ, ওই পারের লোক থাকেন না, বসেন, এই পারের লোক ওই পার দেখতে পাই না। আর একটা কথা হলো যে দেখা হয়ে যাচ্ছে, এই ঘোড়া লাগা গায়ের পর তুলে দিত বছরের ছেদ সাবরের ওরা বুঝেনি। হ্যাঁ তুলি তার পায়ের পর কথা শুনবে না। এমডি মেহেদি হাসান। আর ওটা কে, ওটা আবার কই আমার হালকা মাজাই লাচনের সবাই দেখি ভালো। বিজয় উল্লাসে চলছে সবাইকে
রেস দিয়ে দিছে সিয়ানা বাটি এই